أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের মোহাব্বত অন্তরে নিয়ে একটি দ্বীনি মাহফিলে এসে কিছু দ্বীনি কথা শোনার জন্য কবুল করেছেন। শুকরিয়া আদায় করে এই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি না আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন আল্লাহর বান্দেগীর জন্য। কি জন্য? আল্লাহ তাআলার বান্দেগী। আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ তৈরি করেছি শুধুমাত্র আমার বান্দেগীর জন্য। এই লাইটটা তৈরি করা হয়েছে শুধুমাত্র আলো দেওয়ার জন্য। একটা মাইক তৈরি করা হয় আওয়াজ বিকশিত করার জন্য। একটা চেয়ার বানানো হয় সেখানে মানুষ বসার জন্য। মোট কথা পৃথিবীর সমস্ত মাখলুকের প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ডে একটা উদ্দেশ্য থাকে, একটা লক্ষ্য থাকে। একটা মানুষ কেন আল্লাহ তাআলা বানালেন, কেন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন? আল্লাহর বান্দেগীর জন্য। বলেন কি জন্য? আল্লাহর বান্দেগীর জন্য। বান্দেগীটা আল্লাহর হতে হবে। আল্লাহর বান্দেগী ছাড়া অন্য কোনো কাজ করা যাবে না। কারণ আল্লাহ তাআলার বলার ভঙ্গিমাটা দেখেন, বলার স্টাইলটা।
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ বানাই নাই এবং জিন বানাই নাই, ইল্লা, তবে, শুধু, একমাত্র, লিয়াবুদ, ইবাদতের জন্য, নি, আমার, শুধুমাত্র আমার ইবাদতের জন্যই মানুষ আমি বানিয়েছি। এখানে 50 জন লোক আছে মসজিদের বাহিরে, ভিতর থেকে আওয়াজ আসছে মেম্বার সাহেব ছাড়া কেউ প্রবেশ করবেন না, শুধুমাত্র মেম্বার সাহেব প্রবেশ করবেন, আর কেউ প্রবেশ করতে পারবেন না। যদি এলানটা এমন হয় তাহলে মেম্বার সাহেব ছাড়া অন্য কেউ ভিতরে প্রবেশ করার অধিকার বা অনুমতি থাকে না। যদি এমন ভাবে বলে যে মেম্বার সাহেব আসেন, তাহলে অন্য কেউ প্রবেশ করার অধিকার বা অনুমতি থাকার সম্ভাবনা দেখা যায়। লোক অনেক, একজনকে ডাকলাম মেম্বার সাহেব আসেন, তাহলে অন্য কেউ আসতে পারে, হয়তো বা ডাকবে, হয়তো বা ঢুকার সুযোগ থাকতে পারে। কিন্তু যদি এমন ভাবে বলে দেয় যে উনি ছাড়া আর কেউ আসবেন না, শুধুমাত্র তিনি আসেন, তাহলে তিনি ছাড়া আর কারো অধিকার থাকে না। মহান রব্বুল আলামিন বলার কি সুন্দর ভাবে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র আমার বান্দেগীর জন্য বানিয়েছি, বান্দেগী শুধু করতে হবে মানুষ, আর কিছু করার অনুমতি নাই। বান্দেগী ছাড়া অন্য কিছু করার অনুমতি নাই। আমরা ঘুমাবো, ঘুমের অনুমতি নেই। আমরা খাবো, খাওয়ার অনুমতি নেই। আমরা গোসল করব, গোসলের অনুমতি নাই। আমরা বাজার করব, বাজার করব, বাজার করার অনুমতি নেই। আমরা ক্ষেত খামার করব, ক্ষেত খামারের অনুমতি নেই। আমরা সন্তান লালন পালন করব, সেটারও অনুমতি নেই। কি করতে হবে? শুধুমাত্র আল্লাহর বান্দেগী। এখন একজনে বলবেন, হুজুর শুধুমাত্র আল্লাহর বান্দেগীতে পড়ে থাকলে আমার দুনিয়াদারি চলবে কি করে? আমার এই দুনিয়ার বিশাল ব্যস্ততা শেষ হবে কিভাবে? আমাদের ক্ষেত খামার চলবে কি করে? ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে? সারাদিন যদি আমরা বান্দেগীর মধ্যেই পড়ে থাকি। আল্লাহর বান্দাগণ, বান্দেগী কাকে বলে সেটা আমরা বুঝতে হবে। বান্দেগী বলা হয় মানুষের জীবনের প্রতিটি কাজকে। সুবহানাল্লাহ বলেন। মানুষের জীবনের প্রতিটি কাজ বান্দেগী। মানুষ খাবে, খাওয়া বান্দেগী। মানুষ ঘুমাবে, ঘুম বান্দেগী। মানুষ চলবে, মানুষ বলবে, মানুষ দেখবে, মানুষ উঠবে, মানুষ বসবে। মানুষের জীবনের সব কাজ আল্লাহর বান্দেগী হয়ে যায়। দুই শর্ত যদি পাওয়া যায়। কয় শর্ত বলেন না? কয় শর্ত? এক নাম্বার আল্লাহর হুকুম, দুই নাম্বার নবীজির তরিকা। এক নাম্বার শর্ত কি বলেন? দুই নাম্বার নবীজির তরিকা। মানুষের জীবনের প্রতিটি কাজে যদি আল্লাহর হুকুম ও নবীজির তরিকা একত্রে পাওয়া যায়, তাহলে মানুষের জীবনের প্রত্যেকটা কাজ ইবাদত হয়ে যাবে। আপনি বুঝেন না ইবাদত কাকে বলে? শুধু নামাজের নাম ইবাদত নয়, শুধু রোজার নাম ইবাদত নয়, শুধু তাসবিহ তিলাওয়াতের নাম ইবাদত নয়। ঘুম, খাওয়া, গোসল, পেশাব পায়খানা, দেখা শোনা সব ইবাদত। কখন ইবাদত হবে? যদি আল্লাহর হুকুম নবীজির তরিকা পাওয়া যায়। আল্লাহর হুকুম আছে, নবীজির তরিকা নাই, ইবাদত হবে না। আল্লাহর হুকুম নাই, নবীজির তরিকা আছে, ইবাদত হবে না। এট এ টাইম আল্লাহর হুকুম নবীজির তরিকা পাওয়া যেতে হবে। উদাহরণ, গরু খাওয়া হালাল না হারাম? যদি বলেন। গরুটা মসজিদের সামনে এনে বাঁধলো, ইমাম সাহেব জবাই দিবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, ছুরির যে ধারালো অংশ সেটা বাদ দিয়া বিপরীত অংশে যদি দ্রুম করে দুই বাড়ি দিয়ে গরুটা মেরে ফেলে, খাওয়া কি হালাল হবে? কথা বলেন, হালাল হবে? কেন হবে না? প্রথম বললেন আল্লাহর হুকুম গরু খাওয়া হালাল, পরবর্তীতে আবার দেখলাম যে হালাল হবে না, কারণ এখানে নবীজির তরিকায় জবাই হয় নাই। শুকর খাওয়া হালাল না হারাম?
আল্লাহর হুকুমে শুকর হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা ওয়াদ দাম ওয়া লাহমাল খিনজির, আমি শুকর হারাম করেছি। এখন কেউ যদি এখানে 10 জন 50 জন একত্রে আসে, শুকরের গলায় মালা লাগায়, গোসল করায়, দক্ষিণ দিকে মাথা দিয়ে পশ্চিম দিক ফিরে একেবারে বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে জবাই দেয়, হালাল কেন? আল্লাহর হুকুম আছে হারাম, নবীজির তরিকা থাকলে কোনো কাজ হবে না। সুতরাং মানুষের জীবনের প্রত্যেকটা কাজ ইবাদত হবে কখন? আল্লাহর হুকুম নবীজির তরিকা যদি পাওয়া যায়। ইভেন নামাজও, রোজাও, হজও, যাকাতও, সাদকাও, দুনিয়ার সমস্ত ইবাদত সব ইবাদত হবে কখন? আল্লাহর হুকুম পাওয়া গেলে। নামাজের মধ্যেও যদি আল্লাহর হুকুম নবীজির তরিকা পাওয়া না যায়, তাহলে সেই নামাজও ইবাদত হবে না, সে নামাজও ইবাদত হবে না। যেমন বলেন তো নামাজ ইবাদত কিনা? বলেন না, নামাজ ইবাদত কিনা? আসরের পরে নামাজ, সূর্য যখন উঠে তখন নামাজ, সূর্য যখন ডুবে তখন নামাজ, সূর্য যখন মাথা বরাবর তখন নামাজ, ওযু ছাড়া নামাজ, উত্তর দক্ষিণ ফিরে নামাজ, মাসিক চলাকালে মহিলাদের নামাজ। ও আল্লাহর বান্দাগণ, বহু আইটেমে দেখতেছি নামাজ পড়া হারাম। তাহলে নামাজ কি করে ইবাদত হয়? নামাজও ইবাদত হবে যদি আল্লাহর হুকুম নবীজির তরিকা পাওয়া যায়। নামাজের মধ্যেও আল্লাহর হুকুম নবীজির তরিকা পাওয়া না গেলে সেই নামাজও ইবাদত হবে না। আর যদি ঘুমের মধ্যেও আল্লাহর হুকুম নবীজির তরিকা পাওয়া যায়, তাহলে ঘুমও ইবাদত হয়ে যাবে। ব্যবসার মধ্যে যদি আল্লাহর হুকুম নবীজির তরিকা পাওয়া যায়, তাহলে ব্যবসাও ইবাদত হয়ে যাবে। নামাজের মধ্যে যদি আল্লাহর হুকুম নবীজির তরিকা পাওয়া না যায়, তাহলে নামাজ ইবাদত হবে না। দেখার মধ্যে আল্লাহর হুকুম নবীজির তরিকা পাওয়া গেলে দেখাও ইবাদত হয়ে যাবে। রাসূল করিম সরকার দো জাহান সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসে আছেন। সাহাবায়ে কেরাম নবীজির চতুর্দিকে ঘিরে বসে আছেন। নতুন একজন সাহাবী, নতুন মুসলমান হয়েছেন, পুরোপুরি নামাজের তরিকা জানেন না, নামাজ ভালো করে পারেন না। এরপরেও নিজের বুঝ মতে মানুষকে দেখে দেখে যা শিখেছেন, সেই মতে তিনি জলদি জলদি ওযু করে জলদি জলদি নামাজ পড়তে পড়েছেন। নবীজির কাছে আসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবীজিকে তিনি সালাম করলেন। নবীজি বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। যাও তুমি নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়ো নাই। তিনি আবার গেলেন, নামাজ পড়লেন, আবার আসলেন। নবীজি আবার বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। তুমি যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনি আবার নামাজ পড়লেন, আবার নবীজির কাছে আসলেন। নবীজি তাকে আবার বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। তিনবার তিনি নামাজ আদায় করলেন। তিনবারের পরে এসে নবীজির কাছে বসলেন। নবীজি বলেন, তুমি নামাজ পড়ো নাই, নামাজটা পড়ে নাও ও আল্লাহর বান্দা মুসলমানগণ। এরপরে সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে উন্নত, এর চেয়ে সুন্দর, এর চেয়ে ভালো কোন নামাজ জানি না। আমাদের নবীজি সেখান থেকে উঠে গেলেন, তাকে সাথে নিয়ে গেলেন, সুন্দর মতো ওযু করালেন, নামাজে দাঁড় করিয়ে দিলেন। কতক্ষণ দাঁড়াতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে নবীজি দাঁড়িয়ে থেকে তাকে শেখালেন। কতক্ষণ তিনি দাঁড়াবেন, কতক্ষণ তিনি রুকু করবেন, রুকু থেকে উঠে কতক্ষণ দাঁড়াবেন, সিজদায় গিয়ে কতক্ষণ থাকবেন, দুই সিজদার মাঝখানে কতক্ষণ বসবেন, সবগুলো আমল আমাদের নবীজি হাতে হাতে তাকে শিক্ষা দিলেন। এরপরে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো, সেভাবেই নামাজ পড়বে। তাহলে উনি নিজে তিনবার নিজের বুঝ মতে, নিজের জানা মতে তিনি তিনবার নামাজ পড়ছেন। নবীজি বলেন, না, তোমার এটা নামাজ হয় নাই। বুঝা গেল, নামাজ পড়লেই নামাজ হয়ে যায় না। নবীজির তরিকায়, নবীজির মতো করে নামাজ পড়লে তখন সেই নামাজ হয়। রোজা রাখা ইবাদত কিনা? বলেন না। ঈদের দিন কেন ঈদের দিন রোজা হারাম হলো? আল্লাহর হুকুম নবীজির তরিকায় ঈদের দিনে রোজা রাখা নাই। সুতরাং ঈদের দিন রোজা রাখলেই রোজা হয় না। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, আল্লাহর হুকুম নবীজির তরিকা ছাড়া পৃথিবীর কোন কাজ ইবাদত হবে না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি মানুষ তৈরি করেছি শুধুমাত্র আমার বান্দেগি করার জন্য। বান্দেগি ছাড়া আর কিছু করা যাবে না। নামাজ বান্দেগি হলে করা যাবে, বান্দেগি না হলে করা যাবে না। রোজা বান্দেগি হলে করা যাবে, বান্দেগি না হলে রোজাও রাখা যাবে না। ও মুসলমান, দুনিয়ার কোনো কাজ করা যাবে না, কোনো কাজ করার অনুমতি নাই যদি আমার সেই কাজটা বান্দেগি না হয়। আর সব কাজ করার অনুমতি আছে। ওই কাজটাকে আগে বান্দেগি বানাও, ওই কাজটাকে আগে বান্দেগি বানাও, তারপরে করো, কোনো অসুবিধা নাই। আল্লাহ বান্দেগির জন্য তৈরি করেছেন, খাওয়ার জন্য তৈরি করেন নাই। সুতরাং খাওয়া যদি বান্দেগি না হয় সেই খাওয়ার অনুমতি নাই, খাওয়া যদি বান্দেগি হয় অবশ্যই সেই খাওয়া অনুমতি আছে। খাওয়া যদি বান্দেগি না হয় আল্লাহ খাওয়ার জন্য বানান নাই। ঘুম যদি বান্দেগি না হয় আল্লাহ সেই ঘুমের জন্য বানান নাই। ব্যবসা যদি বান্দেগি না হয়, ইবাদত না হয়, তাহলে আল্লাহ ওই ব্যবসার জন্য বানান নাই। ব্যবসা করো, আগে ইবাদত বানাও, তারপরে ব্যবসা করো। আগে ইবাদত বানাও, তারপরে খাও। আগে ইবাদত বানাও, তারপরে ঘুমাও। আগে ইবাদত বানাও, তারপরে চলো অন্য কোনো কাজ। সুতরাং হে আল্লাহর বান্দাগণ, মানুষ জীবন চলার পথে সবগুলো কাজ ইবাদত হবে। ইবাদত ছাড়া কোনো কাজ নাই মানুষের। এমনকি মানুষ কল্পনা করে সেই কল্পনাটাও ইবাদত। মানুষ যে কল্পনা করে সেই কল্পনাটাও। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত কোন নেক কাজ করার নিয়ত করবে, সে যদি সে নেক কাজটা করে ফেলে আল্লাহ তাকে 10 গুণ সওয়াব দান করেন। আর যদি সে নিয়ত করলো কিন্তু করতে পারলো না, নিয়তের কারণে আল্লাহ তাআলা তাকে 1 গুণ সওয়াব দান করেন। তাহলে যেই কাজটা করলে 1 গুণ সওয়াব হয় সেই কাজটা ইবাদত নয়? বুঝা গেল? এই উম্মতের নিয়তও ইবাদত, এই উম্মতের কল্পনাও ইবাদত, এই উম্মতের ভাবনাও ইবাদত। কৃত কাজ কর্ম ইবাদত তো হবেই, শুধু কল্পনাটাও ইবাদত হয়ে যায়। বুঝতে হবে ভাই, জীবন চলার পথে প্রতিটি কাজ আমাকে করতে হবে, আগে ইবাদত বানাইয়া তারপরে করতে হবে। ব্যবসা বাণিজ্য কি ইবাদত নয়? বলেন, ব্যবসা কি ইবাদত নয়? একজনের প্রশ্ন করবো, হুজুর ইবাদত করলে ব্যবসা করবো কখন? আরে ব্যবসাটা সরাসরি ব্যবসাটাই তো ইবাদত। যদি তা না হয়, আমাদের নবীজি ব্যবসায়ী সম্পর্কে কি সুন্দর বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন। একজন ব্যবসায়ীর মধ্যে যদি 2টা গুণ পাওয়া যায়, কয়টা গুণ? একজন ব্যবসায়ীর কাছে যদি 2টা গুণ পাওয়া যায়, আস-সাদুক সত্যবাদী, আল-আমিন আমানতদার। যদি একজন ব্যবসায়ী সত্যবাদী এবং আমানতদার হয়ে যায়, নবীজি বলেন মাআন নাবিয়্যিন, তার হাসর নাসর হবে নবীগণের সাথে। ওয়াস-সিদ্দীকিন, তার হাসর নাসর হবে সিদ্দীকিনদের সাথে। ওয়াস-শুহাদা, তার হাসর নাসর হবে শহীদদের সাথে। ওয়াস-সালিহিন, তার হাসর নাসর হবে নেককারদের সাথে। সাইয়্যিদুল মুরসালিন, নবীগণের হেড মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাইয়্যিদুস সিদ্দীকিন, সত্যবাদীদের সেরা আবু বকর সিদ্দীক। সাইয়্যিদুশ শুহাদা, শহীদগণের সেরা হামজা। সাইয়্যিদুল সালিহিন, সালেহ নেককারগণের সেরা ইমাম আবু হানিফা। মুহাম্মদুর রাসূলুল্লাহ, হযরতে আবু বকর, হযরতে হামজা, ইমাম আবু হানিফা। একজন ব্যবসায়ী 2 গুণের অধিকারী হয়ে গেলে তার হাসর হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হযরতে আবু বকর, হযরতে হামজা, ইমাম আবু হানিফার মতো ব্যক্তিদের সাথে। বলেন, সেই কাজ যদি ইবাদত না হয়, এত বড় ফজিলত তার উপরে কেমনে আসে? এত বড় ফজিলত তার কপালে কিভাবে জুটে? বুঝতে হবে মুসলমান, এই ব্যবসাও ইবাদত, ব্যবসাও ইবাদত। আজকে তো আমাদের ব্যবসা বাণিজ্যটাকে একেবারে খেলার তামাশা বানিয়ে ফেলেছে। কেমন জানি ধোঁকা না দিলে ব্যবসা হয় না, কেমন জানি ওজনে কম না দিলে ব্যবসা হয় না, মিথ্যা না বললে ব্যবসা হয় না, আগের দিনের ভেজাল মাল পরের দিনের সাথে মিশিয়ে না বিক্রি করলে কি হয় না, ব্যবসা হয় না। আপনাকে বাহ্যিক ভাবে ভালোটা দেখাবে, এরপরে কর্মচারীকে বলবে যে এটা ভাঁজ করে দে, ও এটারে ভাঁজ করতে গিয়ে লাঠি দিয়ে তলে ফেলে একটা 3 নাম্বার মাল ঢুকিয়ে দিবে। এটাই হলো এখনকার ব্যবসা। ও মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যবসায়ী বিক্রিত মাল খুশি মনে ফেরত নেবে,
জান্নাতে সে ব্যবসায়ী আমার সাথে থাকবে। আমাদের হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা শোনার পরে তিনি ব্যবসা শুরু করছেন। 2 বছর পর্যন্ত কেউ কেনা মাল ফেরত দিতে আসে না, কিনে নিয়ে যায় ফেরত দিতে আসে না। 2 বছর পরে একজন লোক একটা জিনিস বিক্রিত কিনা মাল ফেরত দিতে আসছে। উনি দোকান থেকে নাইমা তার পকেটে টাকাটা ব্যাক করে দিয়া জিনিসটা থুইয়া শাটারটা লাগায় কয় যে আজকে 2 বছর এই ব্যবসার লেগে এই ব্যবসা করছিলাম। কারণ নবীজি আমি বলতে শুনেছি যে ব্যক্তি বিক্রিত মাল খুশি মনে ফেরত নেয়, কোন ব্যক্তি ফেরত দিতে আসলে সেই জিনিসটা যদি ফেরত নেয় তাহলে তার জান্নাতের ঠিকানা হবে নবীজির সাথে। আমি নবীজির সাথে জান্নাতে পাওয়ার জন্য আজকে 2 বছর এমন একটা ঘটনা ঘটানোর জন্য এখানে ব্যবসা নিয়ে বেরিয়েছি। ওরে আল্লাহ, কেউ দিয়ে আসে না, তুমি আমার বড় উপকার করেছো, আমার আর ব্যবসার দরকার নাই। ও আল্লাহর বান্দাগণ, আজকে আমাদের ব্যবসার হালাত কি? আজকে আমাদের ব্যবসার হালাত, শপিং ব্যাগের উপরে লেখা থাকে ধন্যবাদ আবার আসবেন, ব্যাগের নিচে দিয়ে লেখা থাকে বিক্রিত মাল ফেরত লওয়া হয় না। কথা কান ঠিক নেই? আম্মা ঘরের মধ্যে বলছে আমার একটা জগ দরকার। এক ছেলে পড়ার রুম থেকে শুনছে জগ আনতে হবে, ফ্লাস্ক আনতে হবে। আরেক ছেলে ঘরের খাওয়ার টেবিল থেকে শুনছে মা বলছে জগ লাগবে। 2 ভাই 2 দিক থেকে বাজার থেকে 2টা জগ ঘরে নিয়ে আসে। ও মুসলমান, একটা